পরিবেশ দূষণ রোধে সরকারের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধে এবার মাঠে নেমেছে পরিবেশ অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় মাদারীপুর জেলার হোটেল ও রেস্টুরেন্ট মালিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা পরিবেশের উপর পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। বিস্তারিত দেখুন এস.এম. আজহার হোসেনের তথ্যচিত্রে। পলিথিন, পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধের লক্ষ্যে মাদারীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে সোমবার সকাল 11টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পরিবেশের বিভিন্ন ক্ষতির বিষয়ে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এস.এম. শরীফুর রহমান। এ সময় তিনি পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন। এছাড়াও বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের স্যাম্পল কালেক্টর রাসুল ইয়া বারি কামাল, জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি কে.এম. হাবিবুর রহমান, জেলা রেস্টুরেন্ট কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম মাসুদ এবং সাংবাদিক মঞ্জুর হোসেন। সভায় জেলার বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানের মালিকরা উপস্থিত ছিলেন। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় পলিথিন ও প্লাস্টিকের জিনিসপত্র ব্যবহার না করার বিষয়ে সবাইকে সচেতন থাকার কথা বলেন। যে আপনারা যেহেতু সব কিছু প্রথমে জানতে পারেন এবং পরবর্তীতে আমরা কোনো ব্যবস্থা নেওয়ার আগেই আপনারা সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারবেন, এই উদ্দেশ্য নিয়ে মূলত হচ্ছে আজকের এই আলোচনা সভা, যাতে আপনারা সবাই বিষয়গুলো জানতে পারেন এবং সজাগ থাকতে পারেন। তো আজকের এই মত বিনিময় সভার শুরুতে আমি চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।